again. It's a rich thing. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আপনারা যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেন নাই, চাইলে ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। আশা করি আপনারা সেখান থেকে অনেক ভালো কিছু শিখতে পারবেন। তো আজকে আপনাদের জন্য আমি আসলে রিয়েল এস্টেট ক্যাটাগরির একটি ডিজাইন তৈরি করে দেখাবো। তো আপনারা যদি যেকোনো মার্কেট প্লেসে গিয়ে আপনাদের যে টপিকে বা যে বিষয় নিয়ে আপনারা কাজ করতে চান, সেই বিষয় নিয়ে সার্চ করেন, আসলে অনেক আইডিয়া পেয়ে যাবেন। সেখান থেকে আইডিয়া নিয়ে আপনারা আপনাদের নতুন ডিজাইনগুলো তৈরি করতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে যে ডিজাইনটি করে দেখাবো সেটি আপনারা যদি কন্টিনিউ করেন, আশা করি আপনারা পরবর্তীতে আরো অনেক অনেক ডিজাইন তৈরি করতে পারবেন সেই আইডিয়া নিয়ে। তো চলুন আমরা আমাদের আজকের বিষয়ে বা আজকে যে ডিজাইনটি করে দেখাবো সেটি শুরু করি। তো আরেকটি কথা না বললে নয়, যদি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং কি আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করতে পারেন, যাতে করে তারাও ভালো কিছু শেখার সুযোগ পায়। ওকে, ডিজাইন দেখার পরে আমার মাথায় একটা আইডিয়া আসছে, তো সেই আইডিয়া অনুযায়ী আমি আপনাদেরকে এখন ডিজাইনটি তৈরি করে দেখাবো। তো সর্বপ্রথম আমি ফটোশপে চলে আসলাম, পরে এখান থেকে ফাইল থেকে নিউ থেকে আমি 2000 x 2000 পিক্সেলে একটি আর্টবোর্ড নিলাম, রেজুলেশন 300 রাখলাম, দেন ওকে দিলাম। দেন আমি এখানে একটি মার্জিন দিয়ে দিলাম। তো আপনারা অনেকে বলবেন যে আপনি সব ভিডিওতে আসলে কেন মার্জিন এই বিষয়টা দেখাই, আসলে হয়তোবা আপনি ভিডিওটি প্রথম দেখছেন, তো সেই জন্য আসলে সব ভিডিওতে আমি আসলে মার্জিন জিনিসটা দেখাই। হ্যাঁ, আসলে মার্জিন জিনিসটা থাকলে ডিজাইন একটা সেফটি থাকে, আপনি এইটার ভিতরে ডিজাইনটি তৈরি করবেন। ওকে, দেন আমি যে কাজটি করব, আমি এখানে এভাবে একটি শেপ নিব। ওকে, তো এইভাবে শেপটি নেওয়ার পর আমি এটিকে ডুপ্লিকেট করব। ওকে, ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পরে আমি এই যে নিচের যে শেপটি আছে, এই যে উপরে যে শেপটি আছে, সেটিকে আমি চাইলে একটু ছোট করতে পারি। তো আমি এভাবে ছোট করে দিলাম। ওকে, দেন আমি এখান থেকে এসে এটির স্ট্রোক কালারটি অন করে দিতে পারি, দেন কালারটা আমি হোয়াইট করে দিলাম। ওকে, তো আমি এই শেপটিকে আরেকটু বড় করতে পারি। ওকে, এভাবে রেখে দিলাম। দেন আমি এই দুটোকে ধরে কন্ট্রোল টি দিয়ে আরেকটু বড় করতে পারি। ওকে, ওকে, এতটুকু রাখলাম। রাখার পর আমি এটিকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করে আমি এটিকে এখানে প্লেস করলাম। তো আমি এটির ভিতরে যে কালারটি আছে সেটিকে একটু চেঞ্জ করে নিতে পারি। ওকে, এই কালারটি ব্যবহার করলাম। দেন আমি এটিকে এইভাবে একটি ডুপ্লিকেট করলাম, অল্টার অল্টার সেভে ডুপ্লিকেট করলাম। হ্যাঁ, দেন আমি আরেকটি ডুপ্লিকেট করলাম। ওকে, দেন এই তিনটাকে আমি ধরে এখান থেকে আমি এটিকে সেন্টার করে দিলাম। ওকে, তো এই যে আমার যে সেকেন্ড যে ডুপ্লিকেট করা শেপটি আছে সেটিকে আমি একদম উপরে উঠিয়ে নেব। ওকে, তো আমি এগুলোর নামকরণ করতে পারি 1 2 3। ওকে, তো আমি এই যে 2 নম্বর যে শেপটি আছে সেটিকে আমি একটু সামনের দিকে, সরি, আমি 2 নম্বর শেপটিকে লেয়ার সিলেক্ট করে আমি একটু সামনে নিয়ে আসলাম। ওকে, দেন আমি এই যে একদম নিচের যে শেপটি আছে সেটিকে আমি এখান থেকে অ্যাড লেয়ার মাস্কিং করে এই যে এখানে সিলেকশন টুলটি নিয়ে আমি এই যে হোয়াইট বরাবর এখানে এভাবে একটি সিলেকশন দিয়ে এই যে ব্রাশের নর্মাল ব্রাশটি সিলেক্ট করে আমি এটিকে মুছে দিলাম। দেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। দেন আমি যে কাজটি করব, এখানে এখানে আমি এইভাবে একটি শেপ নিতে পারি। ওকে, এতটুকু শেপটি রাখলাম, রেখে অথবা আমি এই যে এইভাবে কন্ট্রোল টি দিয়ে আমি এইভাবে একটি শেপ রাখতে পারি, শেপটিকে আমি একটু নিচে নামিয়ে নিতে পারি। ওকে, দেন এখান থেকে আমি অ্যাড লেয়ার, এই যে পেন টুলের এই যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্টে এসে আমি এটিকে এখান থেকে সেন্টার করে দিতে পারি। দেন এই যে ডাইরেক্ট সিলেকশন টুলে এসে আমি এটিকে সিলেক্ট করে একটু ভিতরের দিকে নিয়ে এই যে এখানে এসে কনভার্ট পয়েন্ট এটিকে সিলেক্ট করে এখান থেকে আমি এটিকে এই যে দেখুন, মানে আমি একটি কার্ভ শেপ তৈরি করলাম। হ্যাঁ, ওকে, আমি এটিকে সেন্টার করে দিলাম। ওকে, তো আমি এখানে লোগো প্লেস করব। তো সেটি করার জন্য ফাইল থেকে ওপেন থেকে আমি এই যে এখানে একটি লোগো, ডেমো লোগো আগে থেকে নিয়ে রেখেছি, তো আমি লোগোটিকে এখানে এনে এই যে এখানে রেখে দিলাম। ওকে, কন্ট্রোল টি দিয়ে আমি লোগোটি চাইলে একটু ছোট করতে পারি।
তো লোগোটির কালার আমি হোয়াইট করে দিলাম। ওকে, এরপর আমি যে কাজটি করবো, এখানে কিছু টেক্সট ব্যবহার করব। পারফেক্ট হোম ফর সেল, এই টেক্সটটি কপি করলাম, টেক্সট টুল সিলেক্ট করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আমি এখান থেকে একটি কালার ব্যবহার করতে পারি। ওকে, তো আমি এইভাবে একটি অ্যাশ কালার ব্যবহার করলাম। দেন টেক্সটটিকে আমি এখান থেকে ভেঙে দিলাম, ভেঙে দিয়ে কন্ট্রোল টি চেপে এভাবে বড় করে নিলাম, এখান থেকে আপার কেস করে দিলাম। ওকে, তো আমি চাইলে এখান থেকে এক্সট্রা বোল্ড করে দিতে পারি, এবং কি এখান থেকে আমি লাইন হাইট চাইলে 30 পিক্সেল করে দিতে পারি। ওকে, তো আমি এভাবে রেখে দিলাম, আপনারা আপনাদের মতো করে টেক্সটটি ব্যবহার করবেন। তো আমি এটিকে আরেকটু ছোট করতে পারি। ওকে, এখান থেকে ছোট করে দিলাম টেক্সটটিকে, আমি হোম লেখাটিকে হাইলাইট করে দিলাম। ওকে, এখান থেকে সেল লেখাটিকে হাইলাইট করলাম। ওকে, তো এইভাবে রাখলাম, রাখার পর আমি এখান থেকে চাইলে এই যে কিছু ডেমো টেক্সট ব্যবহার করতে পারি। একটু অপেক্ষা করবেন। ওকে, এখান থেকে আমি কিছু টেক্সট কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। দেন এখানে এসে আমি এইভাবে একটি বক্স নিলাম, বক্স নিয়ে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি ফন্ট সাইজ এখান থেকে চাইলে 8 পিক্সেল করে দিতে পারি, আপার কেসটি উঠিয়ে নিতে পারি। এখান থেকে যে কালারটি ব্যবহার করছি সেটিকে ব্যবহার করে এখান থেকে আমি এটিকে পপিন্স থেকে আমি এটিকে মিডিয়াম করে দিলাম। ওকে, করার পরে আমি এখান থেকে যে লাইন হাইট আছে সেটিকে আমি 12 পিক্সেল করে দিলাম, এবং কি আরেকটু বড় করতে পারি। ওকে, ওকে, তো আমি এটিকে টেক্সটটিকে এখানে জায়গায় প্লেস করে দিলাম। দেন আমি এখান থেকে একটি বাটন তৈরি করব। ওকে, বাটনটির সাইজটি আমি এভাবে রেখে দিলাম। তারপরে আমি এখান থেকে বাটনটি এখানে লিখতে পারি বাই নাও, বি ইউ বাই এন ও ডব্লিউ, বাই নাও এই লেখাটি লিখতে পারি। দেন এখানে এসে আপার কেস করে দিলাম, একদম উপরে উঠিয়ে নিলাম, কালারটি আমি হোয়াইট করে দিলাম, এবং এখান থেকে আমি এটিকে সেমি বোল্ড করে দিলাম। কন্ট্রোল টি দিয়ে আমি একটু শিফট এবং টাচ চেপে এভাবে বড় করে দিলাম। ওকে, সেন্টার করে দিলাম। তো এই সবগুলোকে আমি কন্ট্রোল জি দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারি, এবং কি এখানে লিখতে পারি, দুটোকে একটু উঠিয়ে নিতে পারি, সবগুলোকে লিখতে পারি। এখানে লিখতে পারি, এখানে TITL টাইটেল। ওকে, টাইটেল লিখে আমি একটু উপরে উঠিয়ে নিতে পারি, এই শেপটিকে আমি একটু উপরে উঠিয়ে নিলাম। তো এরপর আমি যে কাজটি করব, এখানে এই যেভাবে একটি শেপ ড্র করব, এই যে এখান থেকে এভাবে একটি শেপ ড্র করলাম, শেপটিকে আমি এখানে এভাবে এতটুকু রাখলাম। রাখার পরে আমি চাইলে এই যে এটিকে আর একটু উপরে উঠিয়ে নিতে পারি। আমি চাইলে এই যে এখান থেকে যে বাটনটি ইউজ করেছি সেটিকে আমি ডিলিট করে দিতে পারি ডিজাইনের সৌন্দর্যের ক্ষেত্রে। হ্যাঁ, বাটনটি আমরা অন্য কোথাও ব্যবহার করব। তো এটিকে এখানে রাখলাম, রাখার পর আমি এই যে এই সেকশনে সার্ভিসগুলো ব্যবহার করবো। হ্যাঁ, আমি যে সার্ভিস টেক্সটগুলো আছে সেটিগুলোকে এখানে ব্যবহার করব। ওকে, তো এখান থেকে যে দেখুন আমি কিছু সার্ভিস নিয়ে এসেছি, কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পর আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। ওকে, এখান থেকে আমি এগুলোর লাইন হাইট 24 পিক্সেল করে দিতে পারি, আমি সেটা আর একটু কমাতে পারি, 20 পিক্সেল করে দিলাম। ওকে, এখানে রাখলাম, রাখার পর আমি এখান থেকে আমি এটিকে মিডিয়াম করে দিলাম। সরি, আমি চাইলে এখান থেকে এটিকে সেমি বোল্ডে রাখতে পারি, এবং কি ফন্ট সাইজ এখান থেকে 9 পিক্সেল করে দিতে পারি। ওকে, দেন এই যে এখানে বরাবর আমি এভাবে একটি শেপ নিলাম। ওকে, শেপটি কালার আমি হোয়াইট করে দিতে পারি। ওকে, এটিকে আমি ডুপ্লিকেট করলাম, আরেকটা, দুইটা, তিনটা, চারটা। ওকে, দেন আমি এগুলোকে সিলেক্ট করে এই যে সেন্টার করে দিলাম, মার্জ শেপ করে দিলাম। ওকে, দেন আমি এই দুটোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, লিখলাম
ACRBIC সার্ভিস 01 সার্ভিস 1, হ্যাঁ। তারপরে আমি এগুলোকে অল্টার চেপে শিফট চেপে আমি সমানভাবে এটিকে আরেকটা ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পরে আমি এই দুটোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমি এটিকে সিলেকশন তৈরি করে এখানে সেন্টার করে দিতে পারি। ওকে, তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। দেন আমি এই যে আমার ইমেজগুলো এখানে ব্যবহার করব। ফাইল থেকে প্লেস থেকে আমি এখানে প্রথম এই ইমেজটি ব্যবহার করব। ওকে, দেন আমি ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম। ওকে, ফাইল থেকে প্লেস থেকে আমি সেকেন্ড ইমেজটিকে নিয়ে আসলাম। ওকে, এটিকে ছোট করতে পারি কন্ট্রোল টি দিয়ে, হ্যাঁ, এখানে রেখে দিলাম। দেন আমি সেকেন্ড ইমেজটি ব্যবহার করব। ফাইল থেকে প্লেস থেকে আমি আমার 3 নম্বর ইমেজটি ব্যবহার করলাম। ওকে, মাস্কিং কন্ট্রোল টি। ওকে, তো আশা করি আপনি এতটুকু বুঝতে পেরেছেন। তো দেখুন আমি এখানে আরেকটি কাজ করতে পারি। এই যে এখান থেকে এভাবে একটি শেপ তৈরি করে নিলাম। ওকে, নেওয়ার পরে আমি এই শেপটির কালার ডিজাইন আসলে যত করবেন তত আপনার ডিজাইন আসলে আইডিয়া বৃদ্ধি পাবে, হ্যাঁ। নতুন আইডিয়া তৈরি করার জন্য আপনাকে প্রচুর ডিজাইন দেখতে হবে, অনেকের ভিডিও দেখতে হবে। অনেক বড় ভাই যারা এখন ইউটিউব করে তাদের ভিডিওগুলো দেখবেন আপনারা তারা অনেককে টিপস এন্ড ট্রিক্স দেয়, সেগুলো থেকে আপনি নতুনত্ব আইডিয়া নিতে পারবেন। ওকে, তো আমি এখানে একটি শেপ তৈরি করলাম। শেপ তৈরি করার পরে এখানে চাইলে আমি একটি ইমেজ ব্যবহার করতে পারি, বা এখানে আমি আমার অফার ব্যবহার করতে পারি। ধরুন আমাকে এখানে আমি লিখতে পারি 30% অফার। ওকে, এই টেক্সটটা আমি এখানে লিখলাম। লেখার পরে আমি এখানে এনে কন্ট্রোল টি দিয়ে আমি একটু বড় করতে পারি। তো এখানে আমি আসলে এটিকে আপাতত এখানে ঠিকই ব্যবহার করলাম। এখান থেকে আমি এটি বোল্ড করে দিলাম, এক্সট্রা বোল্ড করে দিলাম। লাইন হাইট আমি একটু কমিয়ে নেব, এখান থেকে আমি 12 পিক্সেল লাইন এড করে দিলাম। ওকে, তো আমি এইভাবে একটি এখানে টেক্সট ব্যবহার করতে পারি, হ্যাঁ। ওকে, এরপর আমি যে কাজটি করবো, আমার নিচে একদম ফুটার মানে নিচে একদম নিচে অপশনে আমি লিখতে পারি www. আমার ওয়েবসাইটটি লিখতে পারি yourwebsite.com, yourwebsite.com, ঠিক আছে। এখান থেকে আমি কালারটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এটিকে সেন্টার করে দিলাম। ওকে, একদম নিচে নামিয়ে আনলাম। ওকে, ওকে, আমি এখান থেকে এটির 200 পিক্সেল আমি স্পেস তৈরি করে দিলাম, হ্যাঁ। ওকে, তো আশা করি আপনারা ভিডিওটি দেখে অনেক নতুন শেপ তৈরি করার আইডিয়া পেয়ে গেছেন। তো আপনারা যদি ভিডিওটি কন্টিনিউ 2 থেকে 3 বার দেখেন তাহলে অনেক ভালো কিছু এখান থেকে শিখতে পারবেন। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আপনাদের বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে একদমই ভুলবেন না। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।